বাংলাদেশের হিন্দু বাঁচাও আন্দোলনের ঢেউ এবার আছড়ে পড়ল রায়গঞ্জের রাজপথেও। শুক্রবার জাগ্রত হিন্দু সমাজ নামে একটি নাগরিক মঞ্চের উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিলটি শিলিগুড়ি মোড় থেকে শুরু হয়ে রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে। রাজনৈতিক থেকে অরাজনৈতিক সকল স্তরের মানুষ পা মেলান এই মিছিলে। এই প্রতিবাদ মিছিল থেকে দাবি জানানো হয় অবিলম্বে প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করা সহ চিন্ময় প্রভুর নিঃস্বার্থ মুক্তি। সেই সঙ্গে বাংলাদেশে অবস্থিত হিন্দু মন্দিরগুলির নিরাপত্তা সুনিশ্চিত করুক প্রতিবেশী দেশ, এই বার্তাও কেন্দ্রীয় সরকারের মাধ্যমে পাঠাতে চান বিক্ষোভকারীরা। চিন্ময় প্রভু একজন হিন্দু, সেই হিন্দুকে সেইখানে অত্যাচার করা হবে। ভারতবর্ষে একমাত্র হিন্দুদের সংখ্যাগুরু আছে। আমাদের এখানে এত সংখ্যালঘু থাকা সত্ত্বেও আমরা তাদেরকে কোনোদিন অত্যাচার করি না, তাদের ধর্মকে আঘাত করি না। কিন্তু চিন্ময় প্রভুর মতো কিছু ব্যক্তি সেই দেশে সংখ্যালঘু হওয়া সত্ত্বেও তাদের উপরে প্রচন্ড আঘাত নেমে আসছে। তাই আমরা চিন্ময় প্রভুকে ইসকনের সদস্য না করে, চিন্ময় প্রভু একজন হিন্দু, তার উপর অত্যাচার নেমে আসছে, তাকে সেখানকার সরকার ইচ্ছাকৃতভাবে তার উপর অত্যাচার করছে, তারই বিরুদ্ধে আমাদের আজকের এই আন্দোলন। একদম মোহাম্মদ ইউনূস অ্যাকচুয়ালি ও কুশপুতুল হয়ে ওখানে বসেছে, কারণ মোহাম্মদ ইউনূস কোন সাংবিধানিক পদ নয়। ওরা একটা ওখানে ওদের যে সংগঠন হিসেবে আছে, ওদের সাংবিধানিক, সেই সংবিধানকে নিয়ে মানে ওদের অবমাননার করে বসছে। অ্যাকচুয়ালি ওটা আমেরিকার যে বাইডেন আছে তারই কুশপুতুল হিসেবে বসছে, কারণ ওর নিজের ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই। বাইডেন যেভাবে বলছে, বাইডেন জননির্বাচন আছে, তারই কুশপুতুল হিসেবে উনি কাজ করছে। আর তারই উদ্যোগে আজকে বাংলাদেশে হিন্দুদের নিয়ে হচ্ছে। তার জন্য আমরা মোহাম্মদ ইউনূসের অবলম্বন করে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা।